খসড়া ভোটার তালিকা প্রকাশ 2 জানুয়ারি। বরিশালে বিএনপির বিভাগীয় কর্মশালা, ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। সময়মতো সার পাচ্ছেন না কৃষক, ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা। দেবিদ্বারে বিলের মধ্য থেকে 2 যুবকের মৃতদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে, সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার দাবি বাস্তবায়নে বরিশালে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় কর্মশালা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কাল না হলে নিশ্চিত পরশু আপনি ছিটকে পড়ে যাবেন। আপনাকে কেউ চিনবেন, আপনাকে কেউ মূল্যায়ন করবে না, আপনাকে কেউ দাম দিবে না। আপনাকে দাম এই জন্যই আজকে মানুষ দেয়, সাধারণ মানুষ, আপনার এলাকার মানুষ দাম দেয়। আপনি বিএনপির একজন নেতা কর্মী এবং এই বিএনপির উপরে মানুষের আস্থা বিশ্বাস আছে। কাজে নেতৃবৃন্দ, আমাদের দায়িত্ব হচ্ছে, জান প্রাণ দিয়ে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সেই বিশ্বাস, আস্থা এবং ভালোবাসাকে ধরে রাখা। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন প্রিয় সহকর্মী বৃন্দ। এর জন্য আপনাকে জনগণের প্রত্যাশা অনুযায়ী যেভাবে চলা সেভাবে চলতে হবে। আসুন, আমরা যে কারণে গত 15-16 বছর এত ত্যাগ তিতিক্ষা অর্জন মধ্যে দিয়ে আমরা গিয়েছি, আমরা এত অত্যাচার নির্যাতন সহ্য করেছি, আসুন আমরা সেই দেশের মানুষকে সামনে রেখে, দেশকে সামনে রেখে যেই কথাগুলো বলেছি, যেই কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, সেই মোতাবেক কথার পালা শেষ, এখন কাজের পালা শুরু। কাজ শুরু করার সময় এসেছে। আসুন আমরা সেভাবে কাজ করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের নিরাপত্তা কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। আমি বিশ্বাস করছি আজ আপনারা 31 দফার এই কর্মশালা শেষ করে আপনারা যেই কথাগুলো আমি এতক্ষণ বলেছি সেই কথাগুলো আপনারা আপনাদের মনে ধারণ করেছেন এবং আজ ইনশাল্লাহ আজকের এই কর্মশালার পরে আপনারা সেই মোতাবেক আগামী দিনগুলোতে আপনাদের সেই কর্মপন্থা আপনারা ঠিক করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দর্শক, বরিশালে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় কর্মশালায় এতক্ষণ বক্তব্য রাখছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। যাচ্ছি পুরো খবরে। আগামী 2 জানুয়ারি প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। সকালে নির্বাচন কমিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডিতে ভুল আছে তাদেরকে জরুরি ভিত্তিতে আগামী 2 জানুয়ারির আগেই সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার দাবি বাস্তবায়নে বরিশালে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় কর্মশালা। নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভাগীয় এই কর্মশালার মাধ্যমে তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দাবি সহ বরিশালের নেতাকর্মীদের সাংগঠনিক দিক নির্দেশনা দেন। সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। দলীয় কোন্দল কাটিয়ে নির্বাচনী প্রস্তুতি নেয়াই এই কর্মশালার উদ্দেশ্য বলে জানান বিএনপির নেতারা। প্রশিক্ষণ কর্মশালায় বরিশাল বিভাগের 6 জেলার 1000 নেতাকর্মী অংশ নিচ্ছেন। চাহিদা ও সময় মতো সার পাচ্ছে না কৃষক। ঠিক সময়ে আমদানির সিদ্ধান্ত না নেওয়ায় তৈরি হয়েছে এই অবস্থা। বিশেষজ্ঞদের আশঙ্কা, এমন বাস্তবতায় এবার কৃষি উৎপাদন 40% কম হতে পারে, যা খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও তৈরি করতে পারে বড় ধরনের ঝুঁকি। গোলাম কাদির রূপর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান মনির। চলছে রবি মৌসুম, আসছে বোরো মৌসুমও।
তাই তো ফসলের মাঠে এখন কৃষকের ব্যস্ততা। কিন্তু বাড়তি চিন্তা উৎপাদনের সবচেয়ে বড় উপকরণ সার নিয়ে। মিলছে না চাহিদা মতো সার। কৃষকরা বলছেন যেখানে দরকার 50 কেজি সেখানে মিলছে 30 কেজি। তাই বস্তায় দাম বেড়েছে 350 থেকে 400 টাকা পর্যন্ত। থেকে দাম বেশি নেয়, মানে সঠিক দামটাই কোনো সময়ই আসে না। আজকে কি ব্যাপার, সার পাওয়া যাচ্ছে না। চাষটাই বড়, অবশ্যই চাষ করলে সার লাগবে, তো অবশ্যই লাগবে। ফসফেট, পটাশ, সালফার সবই লাগবে। সম্প্রতি আলুর আবাদে সময় মতো সার পায়নি কৃষক। অন্যদিকে ডিসেম্বরের জন্য যে সার বরাদ্দ হয়েছে তার চেয়ে বিএডিসির গুদামে সারের মজুত কম। বিএডিসির বেশিরভাগ সার এখনও দেশে আসেনি। সেসব সার দেশে আসা আর গুদামে পৌঁছাতেই পুরো মাস চলে যাবে। এছাড়া রংপুর, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, পঞ্চগড়, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম সহ এসব অঞ্চলে নভেম্বর মাসের সার পুরোটা ডিলারদের সরবরাহ করা যায়নি। ফলে সে সার ওঠানোর সময়সীমা বাড়ানো হয়েছে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত। অথচ মাসের সরবরাহকৃত সার মাসেই সরবরাহ করার নিয়ম। সামনের বছর কি হবে তার ঠিক নেই, সামনে সংকট হতে পারে। প্রথম দিতে হবে ফসফেট, ইউরিয়া, পটাশ। না দিলে তো হবে না, আপনার ফসল তো হবে না। বিএডিসির বরাদ্দের তুলনায় গুদামে সার কম থাকায় উদ্বিগ্ন লালমনিরহাট জেলা প্রশাসক। সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ে চিঠি দিয়ে সার সরবরাহ বাড়ানোর অনুরোধও জানিয়েছেন তিনি। এবার বিএডিসির দূরদর্শিতার অভাবে G2G পদ্ধতিতে সার আমদানির অনেক চুক্তি বাতিল হয়েছে। অন্যদিকে বাতিল হয়েছে বেসরকারিভাবে সার আমদানির পরপর 3টি দরপত্রও, যা না হলে 3 থেকে 5 লাখ টন সারের সরবরাহ বাড়ত। সরকার ক্ষমতা ছাড়ার 3-4 মাস আগে থেকে এলসি করতে পারেনি, সেই জায়গাটায় প্রায়োরিটি দেওয়া হচ্ছিল। কেন পারেনি সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। কারণ আমাকে এই বর্তমান সরকারকে বুঝতে হবে যে দেশের শান্তি শৃঙ্খলা বলেন, আইন শৃঙ্খলা বলেন রক্ষার প্রধান উপকরণ হলো খাদ্য। আমি যদি সময় মতো খাদ্য দিতে না পারি তাহলে হবে না। আর খাদ্যের জন্য যারা মাঠে কাজ করেন কৃষক, তারা যদি সময় মতো ইনপুট না পায় বা নির্ধারিত দামে না পায়, তাহলে কিন্তু একটা অনিশ্চয়তা। বিশেষজ্ঞরা বলছেন এসব বাস্তবতায় সময় মতো এবং চাহিদা মোতাবেক সার পাচ্ছে না কৃষক। তাই এবার কৃষি উৎপাদন কম হবার আশঙ্কা, যা খাদ্য নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। সরবরাহ সংকট দেখা দেয় তাহলে আমাদের উৎপাদন বিঘ্নিত হবে। বড় মৌসুম যেটা আমাদের প্রায় 90% রাইস প্রোডাকশন এই দুইটা সিজনের মধ্যে হয়, তাহলে আমাদের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। সংশ্লিষ্টরা বলছেন কৃষকরা সময় ও চাহিদা মতো সার না পেলে কমবে খাদ্য উৎপাদন, যে কারণে বাড়তে পারে খাদ্যের দামও, যা উস্কে দেবে মূল্যস্ফীতিকেই। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। কুমিল্লার দেবিদ্বারে বিলের মধ্য থেকে 2 যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকালে দেবিদ্বার থানা পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে। পরে তাদের পরিচয় জানা যায়। নিহতরা হলেন দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের মনির হোসেন ও খাগড়াছড়ি জেলার রামঘর উপজেলার মোহন মিয়া। নিহত দুজনই ডিশ ব্যবসায়ী। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। পরে তাদের স্বজনদের জানানো হলে তারা মৃতদেহ শনাক্ত করেন। তবে কিভাবে তাদের মৃত্যু হলো, হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ। দেশের খবরে পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরও থাকছে। আলুর দাম নাগালের আনতে জয়পুরহাটে ছাত্র কৃষক কর্নার। উত্তরে কমছে তাপমাত্রার পারদ, বাড়ছে শীতের দাপট। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরিয়ে ফেলা হয়েছে 5 শতাধিক অবৈধ স্থাপনা।
সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি থেকে লাবণী পর্যন্ত বালিয়াড়ির উপর নির্মিত প্রায় ৫ শতাধিক স্থাপনা, অবৈধ স্থাপনা আজকে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি সুগন্ধা পয়েন্টে। সমুদ্র সৈকতের যে চিত্রটি দেখছেন, এখানে কিন্তু অসংখ্য ছোট ছোট স্থাপনা এখানে ছিল, যে স্থাপনাগুলো গতকালকে যেহেতু প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই নির্দেশনার প্রেক্ষিতে কিন্তু গত রাতেই ভোর পর্যন্ত তারা আসলে রাতের মধ্যেই তারা এখান থেকে স্থাপনাগুলো সরিয়ে ফেলেছে অন্য জায়গায়, যার কারণে এই স্থাপনাগুলো সরিয়ে ফেলার কারণে সমুদ্র সৈকত একেবারেই খালি হয়ে গেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ছোট ছোট স্থাপনাগুলো এখানে ছিল, এগুলো কিন্তু কিছু কিছু স্থাপনা পার্শ্ববর্তী ঝাউ বাগানে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারাই মূলত এই স্থাপনাগুলোতে এখানে ঝিনুক, শামুক সহ নানান ধরনের পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে তারা এখানে সমুদ্র সৈকত কেন্দ্রিক তারা এখানে ব্যবসা বাণিজ্য করছেন। নির্দেশনার প্রেক্ষিতে প্রশাসনের তদারকিতেই আজকে আমরা দেখতে পাচ্ছি একেবারেই এখানে সমুদ্র সৈকতের বালিয়াড়ি একেবারে খালি হয়ে গিয়েছে। যে সকল স্থাপনা ছিল প্রায় ৫ শতাধিক স্থাপনা, এই স্থাপনাগুলো এখান থেকে প্রশাসনের তদারকিতে সরিয়ে ফেলা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মোহাম্মদ সুমন শেখের পরিবারের কর্মসংস্থানের জন্য দেয়া হয়েছে একটি ইজি বাইক। সকালে শহীদ সুমনের বাবা মোহাম্মদগঞ্জের আলীর হাতে ইজি বাইকটি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, প্রেস ক্লাব সভাপতি হারুনুর রশিদ খান হাসান সহ সুমনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গত ৪ আগস্ট সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা মহল্লার মোহাম্মদগঞ্জের আলীর ছেলে সুমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হন। আদালতে জনতার তোপের মুখে পড়লেন গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। সকালে গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় জনতার তোপের মুখে পড়েন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা সহ একাধিক মামলার আসামি তিনি। সকালে গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কয়েকটি মামলার শুনানির জন্য হাজির করা হয় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে। তার পক্ষে আইনজীবী না থাকায় আদালত শুনানি না করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রিজন ভ্যানে তোলার সময় তার দিকে ডিম, ইটের টুকরা ও জুতা ছুঁড়ে মারেন বিক্ষুব্ধ জনতা। গত 18 নভেম্বর ভারতে পালানোর সময় যশোরের শিকারপুর সীমান্ত থেকে বিজেপির হাতে গ্রেপ্তার হন কিরণ। দেশের খবরে পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। কিছুতেই নাগালে আসছে না আলুর দাম। বাজারে নতুন আলু, তবু রেকর্ড ভাঙছে দাম। সারা দেশেই যখন এমন পরিস্থিতি, তখন জয়পুরহাটে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করছেন ছাত্ররা। জেলা প্রশাসনের সহযোগিতায় ছাত্র কৃষক কর্নার নামের ট্রাকসেল থেকে 50 টাকা কেজিতে আলু কিনতে পেরে স্বস্তিতে ক্রেতারা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাট। প্রতি মৌসুমে এ জেলায় প্রায় 10 থেকে 12 লাখ মেট্রিক টন পর্যন্ত আলু উৎপাদন হয়। সেই জেলাতেই আলুর সংকট দেখিয়ে হাটবাজারে আলু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে। ক্রেতারা যখন দিশেহারা, বাজার নিয়ন্ত্রণে জয়পুরহাট শহরের 0 পয়েন্ট সহ 5টি উপজেলার বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে 50 টাকা কেজি দরে আলু বিক্রি। জেলা প্রশাসনের সহযোগিতায় হিমাগার থেকে আলু সংগ্রহ করে ভর্তুকি মূল্যে ট্রাক সেল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখান থেকে একজন ক্রেতা সর্বোচ্চ 5 কেজি আলু কিনতে পারছেন। বাজারে 70 থেকে 75 টাকা কেজি, আমরা এখানে 50 টাকা আলুর কেজি পেয়ে আমরা স্বস্তি বোধ করতেছি। 50 টাকা কেজি হিসাবে আলু পাচ্ছি, আমরা
খুবই খুশি। বাজারের থেকে একটু কম পাচ্ছে, এটা যেন চলতেই থাকে ভালোভাবে, যেন আমরা যেন কিনতে পারি। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এমন উদ্যোগ বলে জানান ছাত্র আন্দোলনের এই প্রতিনিধি। বিভিন্ন স্থানে আলুর একটি সিন্ডিকেট লক্ষ্য করা যাচ্ছে। এই সিন্ডিকেটটি ভাঙার জন্য আমরা বিভিন্ন হিমাগার থেকে জব্দকৃত আলুগুলো স্বল্প মূল্যে কিনে জনগণের সেবার জন্য জনস্বার্থে আমরা 50 টাকা কেজি দরে জয়পুরহাট জেলার বিভিন্ন মূল কেন্দ্রগুলোতে বিক্রি করছি। বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই কার্যক্রম চলবে। মূল্য নিয়ে বিভিন্ন ক্ষোভ রয়েছে এবং মানুষ আলু পাচ্ছে না, এটাকে মানুষের নাগালের মধ্যে আনার জন্যই জেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রম আমরা গ্রহণ করছি। প্রতিদিন 5টি উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে 35 থেকে 40 বস্তা করে আলু বিক্রি হচ্ছে ছাত্র কৃষক কর্নারে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কমছে তাপমাত্রার পারদ, বাড়ছে শীতের দাপট। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের জনপদ। বহু প্রতীক্ষার পর সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 10.6 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে সন্ধ্যা কুয়াশার সঙ্গে বাড়ছে হিমেল হাওয়া। মৌসুমের শুরুতেই ঠান্ডায় অতিষ্ঠ নওগাঁর জনজীবন। শনিবার এবছরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এই জেলাটিতে 9.9 ডিগ্রি সেলসিয়াস। একদিন পরে অবশ্য তাপমাত্রা কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। হিমশীতল বাতাস আর ঘন কুয়াশার চাদরে ঢাকা হিমালয়ের পাদদেশের জেলা নীলফামারী। তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও শীতের অনুভূতি বেশি। বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। কর্মসংকটে দুশ্চিন্তায় তারা। এদিকে ঘন কুয়াশার কারণে সৈয়দপুরে বিলম্ব হচ্ছে বিমান উড্ডয়ন ও অবতরণ। বেশি মহানকে 3 দিন থেকে ঠান্ডা হচ্ছে, কুয়াশা ওই মতো মকলে এমন হয়েছে, মকলে ইজকে লোক চলাচল বসিয়ে বসে আছে, চলা মুশকিল সবটা। 2 দিন ধরে ঘন কুয়াশা, সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 8টা পর্যন্ত কুয়াশার কারণে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি। গাড়ি ঘোড়া আপনার মনে করেন লাইট হেডলাইট জ্বালায় চলে সকাল 8টা পর্যন্ত। কনকনে শীতে কাঁপছে সর্বোত্তরের জেলা পঞ্চগড়। বৃষ্টির মতো ঝরছে শিশির। তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে 11.5 ডিগ্রি সেলসিয়াসে। ছিন্নমূল পর্যায়ে রয়েছে শীতবস্ত্রের ঘাটতি। কয়েকদিন থেকে প্রচন্ড ঠান্ডা, বের হওয়া যাচ্ছে না ঘর থেকে, এত কুয়াশা, তারপরেও বের হতে হচ্ছে। শীতের জন্য আমি গাড়ি ঘোড়া চালাতে পারি না, 400-500 টাকা ভাড়া মারি। সরকারের কাছে আমরা ইতিমধ্যে 1 লক্ষ শীতবস্ত্র এই জেলায় প্রেরণ করার জন্য আমরা চাহিদা দিয়েছি। তো এখন পর্যন্ত আমি 2000 কম্বল পেয়েছি এবং 5টি উপজেলায় জনসংখ্যার আনুপাতিক হারে আমি এগুলো বিভাজন করে দিয়েছি। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ছিল দেশের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।